আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো অসংখ্য ছিদ্রযুক্ত খোলাজা পিঠা। পিঠাগুলো একদম নরম তুলতুলে আর খেতেও হবে মজার। অনেক সহজভাবে ভিডিওটা শেয়ার করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে, তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। এখন একটি চামচের সাহায্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এখন বাটিটাকে পাশে রেখে দিচ্ছি। এরপর একটি বাটিতে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়া। এটা আমার ঘরেই তৈরি, আপনারা বাজারের কেনা শুকনো চালের গুঁড়াটাও নিতে পারবেন। দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, এখানে হাফ চামচ থেকেও কিছুটা কম আছে। এখন কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। প্রথম পর্যায়ে অল্প করে পানি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে পারফেক্টভাবে রেডি করে নেব। আর এই ব্যাটারটাকে ঘন করা যাবে না, মোটামুটি একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। আমরা চিতই পিঠার যে ব্যাটার রেডি করি সেই ব্যাটার থেকেও কিছুটা পাতলা করতে হবে। ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি। আপনারা এ পর্যায়ে ব্যাটারের মধ্যেও ডিমটাকে ভেঙে নিতে পারবেন, তবে ডিমটাকে আগে থেকে এভাবে ফেটিয়ে নিলে ব্যাটারের সাথে সহজেই ডিমটাকে মিশিয়ে নেওয়া যায় এবং কাজটা অনেক সহজ হয়। ডিমটাকে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ব্যাটারের ঘনত্বটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয় বুঝতে পারছেন ব্যাটারটাকে ঠিক এরকম পাতলা করে রেডি করতে হবে। এখন ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন ব্যাটারটাকে আবারও একটু নেড়ে মিশিয়ে নিয়ে পিঠাগুলো তৈরি করে নেব। আরেকটি কথা, যেহেতু ব্যাটারটাকে পাতলা করে তৈরি করা হয়েছে, তাই পিঠাগুলোকে ভাজার সময় যতবারই ব্যাটার প্যানে দিবেন ততবারই কিন্তু ব্যাটারটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ব্যাটার প্যানে দিতে হবে। চুলায় প্যান বসিয়ে একটা টিস্যুতে সামান্য তেল নিয়ে প্যানটাতে ভালো করে মুছে নিচ্ছি। আর প্যানটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এখন ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে 1 চামচ ব্যাটার প্যানে দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়ার সাথে সাথে প্যানটাকে হালকা একটু দুলিয়ে দিবেন, তাহলে দেখবেন সুন্দর গোল শেপ হবে। ব্যাটার দেওয়ার আগে প্যানটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। আর চুলার আঁচটাকে এ পর্যায়ে মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রাখতে হবে, তাহলেই দেখবেন পিঠার মধ্যে অসংখ্য ছিদ্র ক্রিয়েট হবে। ব্যাটার দেওয়ার কয়েক সেকেন্ড পরেই দেখবেন পিঠার সাইড দিয়ে এরকম উঠে আসছে। এ পর্যায়ে পিঠাটাকে উঠিয়ে নেবেন। আমি পিঠার অপর পিঠটাও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে এবং সুন্দর হয়েছে। এভাবে আমি বাকি পিঠাগুলোও ভেজে নেব। আর পিঠাটাকে উঠিয়ে নেওয়ার পর প্যানটাকে ভালো করে মুছে আবার ব্যাটার দিতে হবে। আর ব্যাটারটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর প্যান যদি আপনার ভালো গরম থাকে তাহলে দেখবেন প্রত্যেকটা পিঠা দেওয়ার সাথে সাথে এরকম অসংখ্য ছিদ্রযুক্ত হবে। আর পিঠাগুলো ভাজতে সময়ও লাগে না, দেখবেন একদম অল্প সময়ের মধ্যে অনেকগুলো পিঠা ভেজে নিতে পারবেন। সবগুলো পিঠাই আমি ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা ছিদ্রযুক্ত হয়েছে। এই পিঠাগুলো একদম নরম তুলতুলে আর খেতেও অনেক মজার। এই পিঠাগুলো যদি আপনি ঘরে 2 দিন রেখেও খান তারপরেও এরকম নরম তুলতুলে থাকবে। আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।